আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি ফরিদপুর আটরশি মেলায়, ওরস মোবারকে। তো এ ফাঁকেই ফরিদপুরে যে রাজবাড়িটা, যে রাজবাড়িতে রাজা মঈনুদ্দিন চন্দ্র এখানে থাকতেন। তো এই রাজপ্রাসাদটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসলে পুরাতন মানে যেগুলা সংস্কার করা ছিল বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো আজও অক্ষত রয়ে গেছে। তো রাজার বাড়িতে, তো এই যে আমি যে জায়গাটিতে এখন চলে এসেছি, এইখানে কিন্তু রাজার মেয়ে থাকতো। এই যে এই মহলে থাকতো রাজার মেয়ে। তো আসলে এই সামন সাইড বন্ধ করে দেওয়া আছে, ভেতরে প্রবেশ করা যাবে না। তো আমি পেছন সাইড পরে যাব, তার আগে একটু রানী যে মহলে থাকতো সেই মহলটা আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা। তো আসলে অনেক জায়গাগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ছাদের যে কাঠামোগুলো, সেই কাঠামোগুলো নষ্ট হয়ে গেছে। এইটাতে রানী থাকতো, এইটাতে রানী থাকতো। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে এই বিল্ডিংটা, এই যে এই বিল্ডিংয়ে কিন্তু রাজা থাকতো। তো রাজার রানী ছিল দুইটা। এই রাজার রানী ছিল দুইটা। প্রথম রানীর একটি মেয়ে সন্তান ছিল, দ্বিতীয় রানীর কিন্তু কোনো সন্তান ছিল না। তো এইটা হলো দ্বিতীয় রানীর থাকার যে মহলটা, এই পাশে এইটা রানী, এটা হলো দ্বিতীয় রানীর থাকার মহল। এই যে আমি এখন মহলের ভেতরে ঢুকতেছি। এই যে দেখতে পাচ্ছেন আদিমকালের যে কাজগুলো করা ছিল রুমে, অনেক কিন্তু ভেঙে গেছে, সিঁড়ির অস্তিত্ব, জানলা, রাজবাড়ির সিঁড়ি নষ্ট হয়ে গেছে। দেখেন সিঁড়িতে কি কাজ করা ছিল, ওই যে ওপর থেকে দেখেন উপরে সিঁড়িগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। ওই যে ওটার কোনো পরিবেশ, প্রত্যেকটা আলাদা আলাদা করে পাথর। চেষ্টা করছিলাম ওঠার জন্য, তো ওটা যাচ্ছে না, এগুলো হলো আলাদা করে পাথর, রিস্ক নেওয়া যাবে না। ছাদের ওই যে অনেক অংশ খুলে আছে, ওখানে আটকে আটকে আছে। ওখানে উঠতে যে একটা বেকায়দা হয়ে গেলে ঝামেলা। তো ওখান থেকে বের হওয়ার আগেই আমি কিন্তু এই দিকটা আবার ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটা হলো ছোট রানী, অর্থাৎ রাজা যে পরে বিয়ে করছে সেই রানীর মহল এটা। এটা আমি বাড়ির ভিতরে যে মেজোটা, সে মেজোই। তো মেজের ভিতরে কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, দেখতে তো পাচ্ছেন আসলে এখানে মানে সোজা পথে হাঁটা খুব কঠিন। জায়গায় জায়গায় একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে, আর অনেক জায়গায় বিল্ডিং ধসে পড়ছে, সেখানে খুব কষ্ট করে পার হতে হয়। অনেক মানুষ, অনেক পর্যটক যারা ওরস খেতে গেছে এই আটরশিতে, তারা কিন্তু এই ফরিদপুর আটরশি ওরস খাওয়ার সময় কিন্তু এই জায়গাগুলো ঘুরে, যারা ভ্রমণ মানে পিপাসু লোক, তারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে। তো আমিও তাদের মতোই একজন, আমি ভিডিও করতেছি, যে দেখতে পাচ্ছেন আমাকে। আসলে ফুললি যে ভিডিও নেওয়ার চেষ্টা ছিল আমার, সেটা হচ্ছে না। মানে ওইভাবে আমি ভিডিও নিতে পারতেছি না, কোথায় থেকে শুরু করবো। আসলে আমার কাছে সব কিছু ফুললি জানা থাকতো, তাহলে কিন্তু আমি পুরো দামে ভিডিওটা নিতে পারতাম। তো যাক, চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটা ফুললি দেখানোর চেষ্টা করতেছি। এটা পুকুর রাজবাড়ির রুমের ভেতর থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি, কিন্তু এখানে ঘিরে দেওয়া রানীর ঘাট কিন্তু অনেক কালার। এটা হলো রাজার ঘাট আছে, জানলা দরজা রাজবাড়িগুলো ভালো আছে। তো যে ছোট রানী যে গোসল করতো, সে রানীর ঘাট। এই যে এটা হলো ছোট রানী, এই জায়গায় গোসল করতো। এখানে রাজা গোসল করতে হয় এইখানে, এই যে পুকুর। তো ছোট রানী মনে করেন যে এপাশে রানী আসলাম, গোসল করতো, চান বাইরে এসে এপাশে রাজা চান করতো। কোনটা সঠিকভাবে ভিডিও নেওয়া যায়। তো এই ছোট রানী এখানে থাকতো, রানীর কক্ষ অবশ্যই পুকুরেই কিন্তু ওই রাজা রানী গোসল করতো। পুকুরটা আজও রয়ে গেছে এখানে। তো এই যে রাজার ঘাট, অনেক মানুষ গোসল করতেছে এখানে। এই যে ছোট রানী এইখানে থাকতো, এই মহলে থাকতো ছোট রানী। এটা মহলের পিছন সাইড। এই যে রুমগুলো ব্যবহার করতো ছোট রানী। তো রুমের চারদিক ঘুরে ঘুরে দেখতেছি, আর অনেক মানুষ এখানে। তো আমি আস্তে আস্তে পুকুরের দিকে আগাচ্ছি, যেখানে ছোট রানী গোসল করতো। তো এই পুকুরটা আপনাদেরকে দেখাবো। আসলে যে
ছোট রানী যেখানে পুকুর করতো, পুকুরে গোসল করতো, এটা কিন্তু পুকুরের ভেতর, পানির ভেতর কিন্তু চতুর্পাশে মানে ইটের দেওয়াল দিয়ে কিন্তু ঘেরা ছিল। কারণ উনি গোসল করতো, কেউ যাতে দেখতে না পাতো। এই যে আমি পাঁচির উপর দাঁড়াইছি, আর ওই যে রাজার ঘাট, ওখানে কিন্তু রাজা গোসল করতো। এই যে রানীর ঘাট, এখানে রানী কিন্তু এখানে গোসল করতো। আর চতুর্পাশ দিয়ে পাঁচি দেওয়া ছিল, পাঁচির ছিদ্র দিয়ে পানি আসতো, সেখানে গোসল করতো। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে মহল, এখানে রানী থাকতো। ওই যে একটা ছেলে উঠছে উপরে, এই পাশে গোসল করতে এখানে এটা হলো রানীর মহল। এই পাশে ওঠা যায়, ওয়াল দিয়ে ঘিরে দেওয়া, কিন্তু এই পাশে ওঠা যায়, কিন্তু রাজার ওই পাশে যেখানে সিঁড়ি দেখা হলো সে জায়গায় কিন্তু ওঠা যায় না। তো যাক, ওইদিকে দেখলাম, দেখার পরে এই যে পাশে আমি হাত নাড়িয়ে নাড়িয়ে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু রানী থাকতো, গোসল করতো। তো আমি এখন ওখান থেকে নামবো, তার আগে আর একটা জিনিস আমার চোখে ধরা পড়লো। নদী, ওই পুকুরের ভেতর কিন্তু একটা নৌকা দেখতে পাচ্ছি আমি, পানির নিচে তলায় আছে ওই যে নৌকা। তো এই নৌকায় জানি না কত আগেকার নৌকা এটা। তো আশপাশের মানুষে জিগাইলাম, কিন্তু হেরাও তো জানে না। তো আমি পুকুরের অপোজিট পাশ থেকে কিন্তু ভিডিওটি নিচ্ছি এবার। দেখতেই তো পাচ্ছেন, বিশাল পুকুর। ওই যে রানীর মহল, আর পাশে রাজার মহল। ওই যে পাশে রাজার মহল দেখতে পাচ্ছেন, ওই যে রাজার মহল পাশে। তো চারদিক ঘুরিয়ে সুন্দর করে ভিডিও নিলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি চা খাইলাম একটা এখানে দাঁড়াই থেকে, আর চিন্তা করতেছি আর কোথায় ভিডিও নেওয়া যায়। সিস্টেম ছিল ভিন্ন। তো নিলাম এখানকার ভিডিও। নেওয়া শেষে আমি কিন্তু এখন রানী যে মানে রাজা যেখানে থাকতো, এখানকার একটা জিনিস আমার চোখে ভেসে উঠলো, যে আগেকার মানুষ যে টয়লেট ইউজ করতো, সেই টয়লেটের যে পজিশন দেখেন একটা জিনিস, টয়লেটের সিস্টেমটা কেমন। উপরে যে রুমটা দেখা যাচ্ছে, ওইটা একটা টয়লেট, আর নিচে এটা একটা টয়লেট। আর ওপরের রুমের সিস্টেমটা হচ্ছে, ওই যে টয়লেটের উপরের ছাদের অংশ হচ্ছে গোলাকারে, মানে ওখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান, ওখানে একটু মানে ছিদ্র ছিল। তো ওখান থেকে আমি বের হয়ে আসলাম, আবার রাজা রানীর যে মেয়ে থাকতো যে রুমে, সেখানে ওই খুঁটিগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতেছি, আসলে এগুলো কিন্তু লোহা। আর এই যে এগুলো প্লেয়ার, এগুলো অনেক আগের কাজ করা ছিল তাদের আমলে, পাথর দিয়ে কাজ করা ছিল, মার্বেল পাথর, অনেক কিছু ছিল। আসলে ভালো ভালো জিনিসগুলো যেগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু নাই। আর এই চেম্বারটা বন্ধ করে দেওয়া একবারে, এটা রানীর মেয়ে থাকতো, ওনাকে যখন উনি যখন মারা যায় তারপরে থেকে এটা সিলতালা করে বন্ধ করে দেওয়া আছে, ওইটা আর খোলা নাই। তো আমি ওখান থেকে বের হয়ে আসলাম। তো বের হয়ে মানে পূর্ব প্রান্তের দিকে যাচ্ছি, যেখানে রাজার আরো নাচের মেয়েরা, যারা ওই যে নাচ করতো, অর্থাৎ যারা আপনার ওখানকার হচ্ছে ইয়ে ছিল, নাচানাচি করতো, নর্তকী থাকতো, সেই রুমটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, এই যে পিছন সাইড এখানে। তো এখানে কিন্তু একটা ভূমি অফিস হয়েছে আসলে, দালান। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হলো রানীর মেয়ের রুম ছিল ওই পাশে, কিন্তু ওখানে যাওয়া সম্ভব না। তো সমস্যা ওই জায়গায়, এই জায়গায় নর্তকী থাকতো। এটা হলো রাজার বাড়ির পিছন সাইড, এটা পিছন সাইড। এই জায়গায় নর্তকী থাকতো। রাজা অনেক সময় এই জায়গায় সময় কাটাতো। এই যে যে কাঠামোগুলো দেখতে পাচ্ছেন না, ওইগুলো আসলে কাঠের কাঠামো। আর এই যে লম্বা পিলিয়ারগুলো, এগুলো ছিল স্টিল পাইপ এবং লোহা, পুরোটাই লোহা। তো আমি ইট পাথর দিয়ে বাড়ি দিয়ে চেক করতেছি, পুরোটাই লোহা, পুরোটা রাজবাড়ি। অনেক ওজন, এই পিলারগুলোর ওজন অনেক, অনেক পরিমাণের ওজন। তো এখানে বাইজি নাচতো, রাজা এখানে বসে থেকে নাচ দেখতো। এটা সেই চেম্বার। তো তার চারপাশ ঘুরলাম, ভালো করে দেখার চেষ্টা করলাম। আসলে ছাদের যে কাঠামোগুলো, এগুলো টাইসের মতো আলাদা, মানে পাথরের প্লেট ছিল। এই প্লেটগুলো একের পর এক সাজায় ছাদের কাঠামো আটকানো দেখতে দেখা যাচ্ছে। ছাদের এগুলো কিন্তু হচ্ছে টাইস না, এগুলো কিন্তু
মানে পাথরের প্লেট, চারখানি প্লেট একটার পর একটা বসায়া এগুলো কাজ করা। তো ওখান থেকে বের হলাম